আচ্ছা দেখ, এবার কত নম্বর সেট 3, তাই তো? সেট 3 একটা অঙ্ক করাবো। সেট 3 পেজ নাম্বার, বিবি কুন্ডুর বইয়ের পেজ নাম্বার কত ছিল এটা? পেজ নাম্বার 317। বিবি কুন্ডুর বইয়ের পেজ নাম্বার 317 এর 5 নম্বর অঙ্কটা, তাই তো? 5-এর দাগের অঙ্কটা, কোশ্চেনটা পড়ছি দেখ। বলছে পায়োনিয়ার কোম্পানি পারচেজ ফিউচার, ঠিক আছে, ফিউচার কোম্পানি অন ফলোইং টার্মস, মানে পায়োনিয়ার কোম্পানি ফিউচার কোম্পানিকে কিনে নিচ্ছে, তাই তো? কি বলছে? বিল্ডিং, কি কিনছে? বিল্ডিং কিনছে 5 লাখ টাকার বিল্ডিং, মেশিন কিনছে 3 লাখ টাকা, স্টক কিনছে 2 লাখ টাকা, ক্রেডিটার্স নিচ্ছে 1 লাখ টাকা, 3 লাখ টাকা চেকের মাধ্যমে পেমেন্ট করছে ফিউচার কোম্পানিকে, অ্যান্ড বাকি টাকাটা ইস্যু অফ ডিবেঞ্চার দিচ্ছে। বা এর চেয়ে সোজা অঙ্ক আর কি হতে পারে? এর চেয়ে সোজা অঙ্ক কি হতে পারে? দুটো জানলে অঙ্ক শেষ। আগে শুনে নেই, কার বইতে এন্ট্রি করব? পায়োনিয়ার কোম্পানির বইতে। তাহলে লেখ ইন দা বুকস অফ পায়োনিয়ার কোম্পানি, লেখ লেখ ইন দা বুকস অফ পায়োনিয়ার কোম্পানি। তারপর কি লিখতাম? জার্নাল লিখতাম। এবার দেখ কি কি কিনেছে, ভালো করে পড়বি। মেশিন কিনেছে, তাহলে লিখবো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা, তাই তো? লিখবি মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা। আর কি কিনেছে? স্টক কিনেছে, স্টক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? স্টক 2 লাখ টাকা। আর কি কিনেছে? এক লাইন ছেড়ে লিখছি, হ্যাঁ আমি জানি না কি হবে, এক লাইন ছেড়ে লিখছি। কেইটার্স, ও বিল্ডিং কিনেছে, বিল্ডিং কত টাকার কিনেছে? তাহলে বিল্ডিং ডেবিট হবে, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 20 লাখ টাকা। 2, তাহলে এইগুলো তো কিনেছে অ্যাসেট 2। দেখ অ্যাসেট যেগুলো কিনেছে অ্যাসেট ডেবিট, আর লাইবিলিটি নিয়েছে কত? ক্রেডিটার্স নিয়েছে, তাহলে ক্রেডিটার্স তো লাইবিলিটি, লাইবিলিটি ক্রেডিট হয়। 2 ক্রেডিটার্স কত টাকা বল? হ্যাঁ 1 লাখ। আর কিছু নিয়েছে না স্যার? দেখ হিসাব করে দেখ, সবাই সবার খাতার দিকে দেখা। অ্যাসেট নিয়েছে কত? 3 2 5 আর 5 10 লাখ। 10 লাখ টাকার অ্যাসেট নিয়েছে আর 1 লাখ টাকার লাইবিলিটি নিয়েছে, তাহলে নেট অ্যাসেট কত নিয়েছে? 10 লাখ টাকার, 10 লাখ টাকার অ্যাসেট আর 1 লাখ টাকার লাইবিলিটি। নেট অ্যাসেট কাকে বলে? 9 লাখ টাকার নেট অ্যাসেট নিয়েছে, মানে আমি যার বিজনেস নিচ্ছি ফিউচার কোম্পানি, তার 9 লাখ টাকার অ্যাসেট নিয়েছে। 9 লাখ টাকার অ্যাসেট নিলে ওকে 9 লাখ টাকা পেমেন্ট করতে হবে। তার 9 লাখ টাকার বেশিও পেমেন্ট করতে পারি রে, 9 লাখ টাকার বেশিও করতে পারি, 9 লাখ টাকার কমও করতে পারি, এবার 9 লাখ টাকাও করতে পারি। এবার বলে দিয়েছে কি পেমেন্ট করেছে। না না, তারপরে আমি কি নিয়েছি ওর থেকে? 9 লাখ টাকা। তাহলে 9 লাখ টাকা কাকে দিতে হবে বলতে পারবি? ফিউচার ফিউচার কোম্পানি ফিউচার কোম্পানি হ্যাঁ ফিউচার কোম্পানিকে দিতে হবে। আচ্ছা কি বলছে যে এই 9 লাখ টাকার মধ্যে আমি কি দিচ্ছি? 9 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকার চেক আর বাকি টাকা ডিবেঞ্চার। লিখবো কি? 2 কার থেকে কিনেছি বলবি? ফিউচার কোম্পানি টু ফিউচার কোম্পানি, হয়ে গেল 9 লাখ টাকা। প্রথম জার্নাল কোম্পানি, বোঝা গেল? বুঝতে পারলি তো? 9 লাখ টাকা বোঝা গেল কি বললাম? তার মানে আমি ওর থেকে 9 লাখ টাকার অ্যাসেট নিয়ে 9 লাখ টাকায় পেমেন্ট করছি। স্যার কি করে বুঝলেন 9 লাখ টাকা পেমেন্ট করছি? সব দেখ বোঝাচ্ছি কি করে বুঝলাম 9 লাখ টাকায় পেমেন্ট করবো। ওকে বলেছে ভালো করে, এইটাই বুঝতে হবে, ভালো করে এই জায়গাটা ধরতে হবে। ওকে আমি 3 লাখ টাকার চেক দিয়েছি, আর বলছে বাকি টাকাটা ডিবেঞ্চার দিয়েছি। তার মানে কত পেমেন্ট করলাম? 9 লাখ টাকা পেমেন্ট। যদি বলতো না স্যার 3 লাখ টাকা চেক দিয়েছি, 10 লাখ টাকার ডিবেঞ্চার দিয়েছি, তখন 13 লাখ টাকা পেমেন্ট করতাম। এরকম বলেনি, ও বলেছে বাকি টাকা ডিবেঞ্চার দিই। বাকি যখনই বলে দিলাম কোনো গল্পই রইল না, ঠিক আছে তো? তাহলে লাস্ট জার্নাল লেখ ফিউচার কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট 9 লাখ টাকা লেখ। লেখ ফিউচার কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট 9 লাখ টাকা, ঠিক আছে? টু চেক দিয়েছি মানে ব্যাংক, এই তো টু ব্যাংক অ্যাকাউন্ট 3 লাখ টাকা। টু ডিবেঞ্চার কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল বল অঙ্কটা পর?
কত? 12%। 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। বাকি টাকা মানে 9 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা ধর চেক দিলাম, বাকি 6 লাখ টাকা ডিবেঞ্চার। কিন্তু ডিবেঞ্চারটা কিসে দিয়েছে একটু পড়তে হবে সুন্দর করে। ডিবেঞ্চারটা দিয়েছি 20% প্রিমিয়ামে। বাহ, 20% প্রিমিয়ামে। তাহলে কি করে করবো? ওয়ার্কিংস করবো একটু ছোট্ট এক লাইন। নাম্বার অফ ডিবেঞ্চার, কতগুলো ডিবেঞ্চার দিয়েছে এটা লিখতে হবে। নাম্বার অফ ডিবেঞ্চার, তার মানে 9 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা দিয়েছে, ওপে তো 6 লাখ টাকা। কত পার্সেন্ট প্রিমিয়ামে? 20% প্রিমিয়াম, মানে 120 টাকা। 6 লাখ বাই 120 করে দেয় 5,000। 5,000 টাকা। তাহলে 5,000টা ডিবেঞ্চার, 5,000 ইন্টু 100 করলে কত হয়? 5 লাখ টাকা হয়ে গেল, তাই তো। আর বাকি টাকাটা টু সিকিউরিটিজ প্রিমিয়াম। অঙ্ক শেষ। বুঝা গেল? অঙ্কটা শেষ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। ছোট্ট অঙ্ক ছিল। স্যার এখানে তাহলে বলেছে নো অফ ডিভেঞ্চার, নো অফ ডিবেঞ্চার বলে, নাম্বার অফ ডিবেঞ্চার বলেছে। নাম্বার অফ ডিভেঞ্চার, সরি।